একটা লেভেল ড্র করে রাখছি আর অপেক্ষা করতেছি মার্কেট কখন ওইখানে টাচ করবে। আসলে মার্কেট টাচ করলো না, তার আগে নিচে নেমে আসছে। আমরা যাই হোক, আমরা এখানে কত 1 2 3, ঠিক আছে, 3-4 মিনিটের জন্য এখান থেকে ডাউনে এন্ট্রি নিয়ে নিলাম। ঠিক আছে, দেখা যাক মার্কেট টাচ করবে, টাচ করে মার্কেট নিচে আসবে, লেভেলকে টাচ করে মার্কেট নিচে আসবে। আমরা ওয়েট করি। অনেক মানে আমি যদি এখন আপে ট্রেড নেওয়ার কোনো তো মানে হয় না, লেভেল টাচ করে নাই। যদি টাচ না করে এখান থেকে আপনার রিভার্সাল হতো তাহলে তো আমরা লস করতাম। তো দেখি মার্কেট কি করে, আমাদের প্রেডিকশন অনুযায়ী কাজ করে কিনা। তো আমরা একটা 4 মিনিটের একটা ডাউন ট্রেন্ড নিয়েছি, দেখা যাক। আমরা জানি এখান থেকে মার্কেট রিভার্স করবে, এখন করে কিনা দেখা যাক, লেভেলকে রেসপেক্ট করে কিনা। ঠিক আছে, ওইভাবে রিজেকশনটা দেখতে পাচ্ছি না মার্কেট সেভাবে রিজেকশনটা নিচ্ছে না। ব্রেকআউটও আসতে পারে, বলা যায় না। এই যে মার্কেট ব্রেকআউটও আসতে পারে, কিন্তু সেরকম কোনো রিজেকশন দেখতে পাচ্ছি না মার্কেটের যে আমরা লেভেল ড্র করছি মার্কেটের ভিতরেই ক্লোজ দেওয়ার কথা ছিল, বাইরে লেভেলের বাইরে, কিন্তু দিছে ভিতরে। যাই হোক, দেখা যাক। আমরা 4 মিনিটে যদি আরও উপর লেভেল টাচ করে আমাদের এন্ট্রির নিচে ক্লোজ দেওয়ার কথা, দেখা যাক। আমরা ইচ্ছে করে টাইম বেশি করে আমরা এন্ট্রিটা নিয়েছি। ঠিক আছে, আমি আপের জন্য নিতে পারতাম, কেননা আমরা জানি টার্গেট হচ্ছে উপরে আমাদের লেভেল পর্যন্ত, কিন্তু এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে দেখে আমি নেই যে মার্কেট উপরে যদি যায়ও তারপর আবার সে ওখান থেকে রিভার্স করতেই হবে, এটা আমার প্রেডিকশন। ঠিক আছে, এখন যদি না সব সময় তো করবে এমন না, যদি করে তো মানে আমার সিউরিটি ছিল ওখান থেকে মার্কেট রিভার্স করবে। এর জন্য আমরা লং টাইমে মানে 4 মিনিটের জন্য একটা ডাউনের ট্রেড প্লেস করছি। এটা আমি ফরেক্স স্টাইলেই আমি ট্রেড করি ফরেক্স স্টাইলে, কারণ আমি ফরেক্সে সব মানে শিফট হব। ঠিক আছে, বাইনারিতে মনে করেন যে আপনার ব্যালেন্সকে কন্ট্রোল করা যায় না। ঠিক আছে, আর আপনার এই জিনিসটা একটু খারাপ। বাইনারিতে আপনার টাইমের উপর নির্ভর করে, আর ওখানে আপনার টাইম না জোনের উপর নির্ভর করে। ঠিক আছে, আপনি স্টপ লস লাগাইলেন, আপনার স্টপ লস হিট হইলে আপনি কত আপনার $10 স্টপ লস রাখবেন, কিন্তু আপনি দেখবেন যে পরের ট্রেডে আপনি 1:3 যদি প্রফিট করেন $30 প্রফিট করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার $10 গেলে আপনি $30 পাইতেছেন, বাট আপনার এখানে $10 গেলে আপনি নেক্সট ট্রেডে 7-8 থেকে $9 পাবেন। কখনো $10ও চিন্তাও করা যাবে না। 95%-এর উপর তো কখনো মার্কেট পাবেনই না। ঠিক আছে, আর আপনি সেইখানে 300% পাচ্ছেন। ঠিক আছে, 1:3 আপনি $10 স্টপ লস লাগিয়ে আপনি $30 প্রফিট করতে পারবেন। ঠিক আছে, ফরেক্স হচ্ছে এরকম একটা জায়গা। যাই হোক, আমাদের লাস্ট মিনিট চলতেছে এখন। মার্কেট এখান থেকে রিভার্স করলেও সমস্যা নাই, আমাদের এই 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 এন্ট্রি লাস্ট মিনিট চলতেছে। ঠিক আছে, মার্কেট এটা রিয়েল মার্কেট, এত মুভমেন্ট দিবে না। ঠিক আছে, যে এই এইখান থেকে মার্কেট ওইখান পর্যন্ত যাবে, যাই হোক আমরা ধরে নিতে পারি যে আমাদের প্রফিট চলে আসবে। ঠিক আছে, তো আমাদের প্রথম এন্ট্রিতে আমরা, ও বাবা, কি আসলে মার্কেট বলা যায় না, কি মুভমেন্টটা দিল দেখেন। আশা করি আমরা প্রফিট পাবো, মাত্র 15 সেকেন্ড আছে, আমরা প্রফিট পাবো এবং আমরা আবার ডাউনে এন্ট্রি প্লেস করতে পারি এখান থেকে। ঠিক আছে, নিচে একটা হিডেন লেভেল থেকে মার্কেট রিজেকশন খেয়ে উপরে উঠছে। ঠিক আছে, ও মাই গড, দেখেন কোন জায়গায় গিয়ে আমাকে মানে কি বলবো। ঠিক আছে, এইবার মার্কেট ব্রেকআউট হইতে পারে, ডাউনে নেওয়ার কোনো দেখতে পাচ্ছি না, কেননা বায়ার্সটা অ্যাক্টিভ। দেখি এইবার মার্কেট ভিতরেই ক্লোজ দিবে আশা করা যায়। ঠিক আছে, এখন নিচে আসলে আপের জন্য ট্রেড নিতাম, কিন্তু না, নিব না। দেখি মার্কেট কি করে। মার্কেট তো আমাদের ফাঁদে পা দিয়েছে, আমরা ট্রেড নিয়েছি, এখন মার্কেট ফাঁদে পড়া যাবে না। ঠিক আছে, আমি নিচে একটা কালার সেন্স লেভেল ড্র করে রাখছিলাম। ঠিক আছে, এই লেভেলে যদি মার্কেট আসে তাহলে আমি ট্রেডটা নিতাম, কিন্তু এখান থেকে একটা হিডেন লেভেল আছে দেখেন, এই লেভেল থেকে মার্কেট রিজেকশন খেয়ে উপরে উঠছে। কারণ দেখি কি মোমেন্টাম,
ব্রেকআউট দিতে পারবে কি না। আমাদের যে উপরের লেভেলটা এটা যদি ব্রেকআউট দিতে পারে, ঠিক আছে, তাহলে আমরা তো আপের জন্য এন্ট্রি পাবো। দেখেন, হ্যাঁ, ব্রেকআউট জোনের মধ্যে আছে এখনও, ঠিক আছে, জোনের মধ্যে আছে এখনও। আর প্রিভিয়াস যে লেভেল ওইটা এখনও ব্রেক করতে পারে নাই, ঠিক আছে, প্রিভিয়াস লেভেলটা এখন পর্যন্ত ব্রেক করতে পারে নাই। মার্কেট অনেক নিচে চলে আসতেছে, আরও নিচে আসলে এই যে কালার এই লেভেলটা আসলে আমরা একটা আপের এন্ট্রি নিতাম। যাই হোক, এখান থেকে ভিডিওটা শেষ করতেছি, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। তো আপনি মার্কেট কিন্তু আপনাকে ফাঁদে ফেলাইতে চাবে, বাট আপনি মার্কেটে ফাঁদে ফেলাইয়া এন্ট্রি নিয়ে প্রফিট করবেন, ঠিক আছে। মার্কেটের ফাঁদে পা দিবেন না, আপনি মার্কেটে ফাঁদে ফেলাইয়া এন্ট্রি নেবেন, ঠিক আছে। ভিডিওটা এখানে শেষ করতেছি। যাই হোক, আমি কেন একটা ট্রেড নিছি, কোন জায়গা থেকে নিছি, অবশ্যই এটা এক্সপ্লেন করতে পারছি। অবশ্যই সবাই বুঝতে পারছেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।